আজকে আমরা কল্যাণেশ্বরী মন্দিরে এসেছি মাকে পুজো দিতে, মায়ের দর্শন করতে। এই যে আমরা এখন সবে এসে পৌঁছালাম, এসেই দিচ্ছি একটা বিয়েবাড়ি বর বউ নিয়ে যাওয়া হলো মন্দিরের দিকে, তাদের এখানে বিবাহ দেওয়া হবে। এসেই খুব সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। কল্যাণেশ্বরী মন্দিরটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্তের বরাকা নদীর তীরে অবস্থিত। চলুন আমরা যাই এবার মন্দিরটি দর্শন করার জন্য, মাকে দর্শন করার জন্য এগিয়ে যাই। আমরা এখন মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি। দেখুন আমার সঙ্গে আছে আমার মাসি, আমার মা, আমার দিদা, সবাই আছে। এইগুলো হচ্ছে মন্দিরের পাশের দোকানগুলি, যেখান থেকে আমরা মায়ের জন্য অর্ঘ্য কিনে মাকে পুজো দিতে পারবো। মন্দিরের দোকান এখন সব বন্ধ। এখান থেকে ডাল আমরা একটু ডালা কিনছি এখান থেকে মায়ের জন্য। এখান থেকে যেরকম নিতে পারবে সেরকমভাবে নেবে। এখান থেকে বিয়ে বাড়ি দেখুন যাচ্ছে, ওই জন্য এখানে ঢোল বাজানো হচ্ছে। যা গিয়ে ঢুকছি মায়ের মন্দিরে, পাবো প্রথমেই, কারণ বর বউ গেল এইমাত্র। এগিয়ে যাচ্ছি। দেখুন কত দোকান, এখানে নানা রকম জিনিস কিনতেও পাওয়া যায়। চুড়ি, মালা, ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায়। দোকান, তবে এখন হয়তো সব বন্ধ আছে, এখন সব খোলা নেই দোকান। কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু বন্ধ। আস্তে আস্তে আবার সব খুলবে। চলুন এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, তার জন্য এগিয়ে যাই। দেখা যাক কোথায় ফাইনালি আমরা মন্দিরের দুয়ারের সামনে পৌঁছে গেছি। আমরা তো দুপুর করে এসেছি, ওই জন্য এখন ভিড়টা হয়তো কিছুটা কম, তবে বিয়ের যেহেতু ব্যাপার সে ভিড়টা হবে। মায়ের প্রাঙ্গণে এসে আমরা উপস্থিত হলাম। মায়ের এখান থেকে শুরু করি আপনাদের দেখানো। বলিপাঠ দেখুন, এখানে বলি দেওয়া হয়। কত করে পিছলে যায়। এখান থেকে দিকে যাচ্ছি আস্তে আস্তে। ও বাবা, চারিদিকে জলে জলাকার। এই দেখুন, এটি হচ্ছে একটি গাছ যেখানে প্রচুর লোকের ঢিল বেঁধেছে। সবাই সবার মনস্কামনা পূরণ করবার জন্য প্রচুর ঢিল বেঁধেছে। মায়ের গর্ভগৃহে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না আমাদের, তাই আপনাদের দেখাতে পারলাম না মায়ের ছবি। গর্ভগৃহে অ্যালাউ নেই, তাই বাইরেটাই দেখাচ্ছি। এখানে মা জাগ্রত স্বয়ং বসে আছেন, মা কল্যাণেশ্বরী।
সবার কল্যাণ উনি করেন, সবার মনস্কামনা উনি পূর্ণ করেন। খুব জাগ্রত পীঠস্থান। এখানে আপনারা আসবেন, এসে পুজো দিয়ে যাবেন। এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই হচ্ছে মাইথন ড্যাম, সেখানেও আপনারা যাবেন। খুব সুন্দর জায়গা, টুরিস্ট স্পট, প্রচুর লোক যায় সেখানে পিকনিকের সময়। এমনিতেও ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। চারিদিকের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, ওর জন্য সত্যি মা এখানে বিরাজমান। এটি হচ্ছে বাবার মন্দির, বাবা স্বয়ং এখানে বিরাজমান, বাবা স্বয়ং এখানে বিরাজমান। মা যেখানে বাবা সেখানে, কারণ মাকে ছাড়া বাবা অপরূপ, আবার বাবাকে ছাড়া মা অসম্ভব। এখানকার সেবায়েত জনার্দন আপনাদের বলল মায়ের সম্পর্কে কিছু কথা। এটা সিদ্ধপীঠ, এটা সে দেখুন। এখানে এটা হচ্ছে বরাকর নদী, একটি ছোট্ট শাখা যাচ্ছে এখান দিয়ে। তবে এখন মানুষ নোংরা ফেলে পলিউশন করে দিয়েছে। আগে পরিবেশ আরও সুন্দর ছিল। এই মন্দিরটি 1200 বছরের পুরনো। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ কল্যাণ সিং। দেখুন চারিদিকের ভিউটা খুবই সুন্দর লাগছে। এই মন্দিরের একটি ছোট্ট ইতিহাস আছে। ইতিহাসটি হলো, যেটুকু জানা আমাদের, লোকমুখে শুনেছি, নিজেও জেনেছি। একবার এক শাঁখারি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন একটি মেয়েকে বরাকর নদীর কালনাহদাহ ঘাটের তীরে পাথরের উপর বসে থাকতে দেখেন। তারপর মেয়েটি শাঁখারির কাছে একজোড়া শাঁখা পরার কথা বলে। শাঁখারিও তাকে শাঁখা পরিয়ে তার কাছে পয়সা চায়। মেয়েটি তখন রাজবাড়ির দিকে দেখিয়ে দিয়ে বলে, সেখানে আমার বাবা থাকে, সেখান থেকে আপনি টাকা নিয়ে নিন। শাঁখারি গেলেন রাজার কাছে টাকা চাইতে। এদিকে তার আগের দিন রাতের বেলা স্বয়ং মা কল্যাণেশ্বরী রাজাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমি একজনের কাছে শাঁখা পরব, সে তোমার কাছে শাঁখার পয়সা নিতে আসবে, দাম তুমি দিয়ে দেবে। রাজাও নির্দ্বিধায় দাম দিয়ে দিল, কিন্তু রাজা ঠিক স্বপ্নটা অতটা মনে রাখতে পারেনি, দিয়ে দিল দামটা ঠিকই। এদিকে তখন শাঁখারি চলে গেল। শাঁখারি চলে যেতে দেখলো যে মেয়েটি যেখান দিয়ে উনি এসছেন সেই রাস্তায় যে নদীটি পড়ে, বরাকর নদীটি, সেইখানে দুটি হাত জলের উপর থেকে উঠে আছে এবং তাঁরই পরিয়ে দেওয়ার শাঁখা সেই হাতে। তখন উনি বুঝতে পারেন স্বয়ং মা কল্যাণেশ্বরী তার থেকে সেই শাঁখাটা পড়েছিলেন। তারপর সেই শাঁখারি মেয়েটাকে প্রণাম করে, মা বলে আর্তনাদ করে ওঠে। মা তখন সেই পাথরে, যেই পাথরে উনি বসেছিলেন, সেই পাথরের উপরে তার পায়ের ছাপ রেখে যায়। তখন থেকেই এই কল্যাণেশ্বরী মন্দিরে শাঁখা দিয়ে পুজো দেওয়ার একটা রীতি প্রচলিত আছে। সামনে একটি বিশাল তেঁতুল গাছ, প্রচুর লোক এখানে আসে। তবে আমরা দুপুরের দিকে এসেছি বলে ভিড়টা একটু কম আজকে। সকালের দিকে বেশি ভিড় থাকে, শনি মঙ্গলবার করে বেশি ভিড় থাকে। এখানেও একটি মন্দির আছে, মায়ের পায়ের ছাপের মন্দির। এখানে মায়ের পায়ের ছাপ আছে, কিন্তু সেটি আমি দেখাতে পারছি না কারণ মন্দিরটি বন্ধ আছে। তাও আমি দেখছি মন্দিরটি খোলা যায় কিনা, না যাবে না হয়তো, কারণ ছিটকিনি দেওয়া আছে বাইরের থেকে। নিজের থেকে খুলে মন্দিরে ঢোকাটা হয়তো ঠিক হবে না। এই যে দেখুন আপনারা মন্দিরের বাইরের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই সময় এখানে জল দিয়ে ধোয়ানো হয়, খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হচ্ছে। নিচে পুরো মার্বেল দেওয়া, অনেক সময় অনেক বিপদ ঘটে যেতে পারে, ওই জন্য খুব আস্তে আস্তে পা ফেলে যেতে হচ্ছে এখান দিয়ে। একজনকে জিজ্ঞেস করছি, হ্যাঁ আপনি এখানে কবার এসছেন মায়ের মন্দিরে? 5-6 বার এসেছি। আপনি কি কিছু মাকে অনুভূতি করতে পেরেছেন? অনুভূত কিছু করতে পারিনি, ভালো লাগে তাই আসি। বলে এটা জাগ্রত মায়ের মন্দির, এটা সত্যি তাই তো? হ্যাঁ, সেটা তো ঠিকই। ধন্যবাদ। উনি আরেকজন আছেন বয়স্ক মানুষ, উনি। আপনি মাসিমা, আপনার কীরকম লাগে এখানে এসে? হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই, কারণ আপনারা অনেক বয়স হয়েছে, ভগবানের অনেক নাম করেন, ভালো। আপনারা সবাই আসবেন এই মন্দিরে, মা খুব জাগ্রত এখানকার, সবার মনস্কামনা পূর্ণ করেন মা। এটি হচ্ছে বজরংবলীর মন্দির। দেখুন এখানেও অনেক মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য অনেক লোক ঘন্টা বেঁধে দিয়ে গেছে, ঘন্টা মায়ের কাপড় বেঁধে দিয়ে গেছে, খুব জাগ্রত। জয় শ্রীরাম, জয় হনুমান। বুদ্ধিমাতম বরিষ্ঠম বাতস্মজ্জং বানর উত্থং মুখ্যং শ্রীরামদূতং শিরসনমামি। ওম শ্রী শ্রী সীতালক্ষণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। দাঁড়ান আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু অসুখ দুঃখ উনি বলছেন, ফাইনালি আমাদের পুজো হয়ে গেল, আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আপনাদের যদি আমার এই ভিডিও এবং মায়ের এই তথ্য ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নোটিফিকেশানস পেতে বেল আইকনটি প্রেস করবেন। তবে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে।